আজকে একটা অস্থির সেটিং দেখাবো আপনাদেরকে। পুরাতন মোবাইল কিভাবে কম্পিউটারে রূপান্তর করবেন। হুবহুব কম্পিউটারে যা যা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন সব করতে পারবেন। কম্পিউটারে একটা সিস্টেম থাকে, হার্ড ডিস্ক, তারপর ডিভাইস, এগুলা কম্পিউটারে যেমনটা থাকে সেম একদম আপনার মোবাইলও আপনি ইউজ করতে পারবেন। আপনার মোবাইলটাকেও আপনি কম্পিউটারে রূপান্তর করে নিতে পারবেন শুধু একটা সেটিংসের মাধ্যমে। দেখেন এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্তেছি উইন্ডোজ যেভাবে আপনি ইউজ করতেছেন আপনার মোবাইলের চার্জারে যে পোর্ট আছে ওই পোর্টে ইউজ করে আপনি এমন উইন্ডোজ ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কম্পিউটারে যা যা আছে সব আপনি এখানে ইউজ করতে পারবেন শুধু একটা সেটিংসে। ভাই লাখ লাখ টাকা দিয়ে কম্পিউটার না কিনে আপনার মোবাইলে এই সেটিংটা করেন, অস্থির একটা সেটিংস। দেখেন কম্পিউটারের মতো রিফ্রেশ সব কিছুই হুবহুব, শুধু একটা সেটিংসে আপনার পুরাতন মোবাইল কম্পিউটারে রূপান্তর হয়ে যাবে। সব এভরিথিং সব দেখেন এই উইন্ডোজ আপনি কীভাবে ব্যবহার করবেন আপনি মোবাইলে দেখতে পারবেন। তো কীভাবে আপনি সেই সেটিংটি করবেন, প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন WIN7 সিমো, WIN7 সিমো নামটা লিখে রাখেন। তারপরে এটা আমি ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো অনেকের ওপেন আসবে, অনেকের ইনস্টল আসবে, তো এখানে সরাসরি প্লে চলে আসবে। তো প্লে বাটন সরাসরি চলে আসবে। তো এই লোগোটা চিনে রাখেন, উইন্ডোজ Win7 সিমো। তো আমি সরাসরি প্লে করতেছি, দেখেন প্লে করার সাথে সাথে দেখেন ম্যাজিক ফুল কম্পিউটারে পরিবর্তন হয়ে গেছে। এখানে যদি আপনি যেমন শুধু একটা কম্পিউটারে হয় তা না, আপনার মোবাইলেও আপনি কম্পিউটারে যা যা করা লাগে আপনার সব কিছু আপনি করতে পারবেন। রিফ্রেশ নিয়ে আপনার এখানে যদি আমি আপনাদেরকে দেখাই কম্পিউটার, তারপরে যদি আপনি দেখেন এখানে রিফ্রেশ হচ্ছে, তারপরে আপনি দেখতে পারতেছেন এখানে রিফ্রেশ, মানে সোজা উইন্ডোজ দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। মোবাইলে টাচে হাত দেওয়া লাগবে না, কোনো ছাপাছাপি নাই। এখানে আমি যদি দেখাই আপনাদেরকে ক্যামেরা, দেখেন ছোট্ট ক্যামেরা চলে আসছে, এক কোণাতে ক্যামেরা চলে আসছে। আবার যদি আপনি দেখেন এখানে অ্যাবাউট দেখেন, তাহলে দেখবেন Windows 7 সিকিউরিটি ভার্সন 3.9.0, ঠিক আছে। আবার যদি আপনি এখানে দেখেন আপনার মোবাইলে থাকা যতগুলো অ্যাপস আছে সবগুলোই এখানে আপনার অল ব্যাগে ক্লিক করলে সবগুলো চলে আসবে। দেখেন এখানে যদি আমি ক্লিক করি কম্পিউটার ক্লিক করার পর সোজা পুরো একটা কম্পিউটারের মতোই আপনি হুবহুব দেখতে পারতেছেন। তো এখন যদি আপনি ব্যাক বাটনে চলে আসেন তাহলে আপনি কি করবেন, ব্যাক বাটন যদি আপনি মনে করেন যে আপনার আগের মতোই মোবাইল আপনার হুবহুব নিয়ে আসবেন, তখন আপনি আপনার যে হোম বাটনটা দেখতেছেন আপনার মোবাইলের হোম বাটনে ক্লিক করবেন, আবার আপনার আগের জায়গায় চলে আসবে। তো কেমন লাগলো ভিডিওটি, আশা করি আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি